বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া চলছে। আবেদনের সময়সীমা পার হয়ে গেছে, আর ঠিক শেষ মুহূর্তে এসে একটা নাম শোনা গেছে যেটা শুনলে চোখ কপালে উঠবে। গ্যারেথ বেলের ওয়েলসকে যিনি কোচিং করিয়েছেন সেই ক্রিস কোলম্যান, তিনিও নাকি আবেদন করেছেন। ওয়েলসের এই কোচকে অনেকে চেনার কারণ আছে। খেলোয়াড় হিসেবে 500-র বেশি ম্যাচ খেলেছেন। ফুলহ্যাম, সান্ডারল্যান্ড, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় অধ্যায় ওয়েলস জাতীয় দলের হয়ে। 2015 সালে তার নেতৃত্বে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে উঠে গিয়েছিল 8 নম্বরে, ওয়েলসের ইতিহাসে সর্বোচ্চ। ওয়েলসকে 2016 ইউরো সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন কোলম্যান। গ্যারেথ বেলদের সোনালী প্রজন্মকে ব্যবহার করে একটা ছোট দেশকে ইউরোপের মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কোলম্যানের শক্তি কোথায়? জাতীয় দল, পুরনো খেলোয়াড়দের একসাথে বেঁধে একটা সিস্টেমে নিয়ে আসা, ট্যাকটিক্যাল পরিপক্কতা। রোজারিও মিকেল 1999 সাল থেকে কোচিং করছেন এই ব্রাজিলকে অলিম্পিক গোল্ড জিতিয়েছেন এই কোচ। সেই দলে ছিলেন নেইমার। আল হিলালে কোচিং করিয়েছেন। মিশরের বয়স ভিত্তিক দলেও কাজ করেছেন। মিকেল তরুণ প্রতিভা চেনেন, তাদের বিকশিত করেন এবং পাইপ লাইন তৈরি করতে জানেন। বাংলাদেশের মতো দলের জন্য যেখানে ভবিষ্যৎ গড়তে হবে, এই গুণটার দাম অনেক। তাহলে কে এগিয়ে? কোচিং প্রোফাইলের দিক থেকে কোলম্যান এক ধাপ এগিয়ে। জাতীয় দলের অভিজ্ঞতা বেশি, সিনিয়র ম্যানেজমেন্টে তিনি পাকা হাত। বাংলাদেশের এখনকার দলটায় কোলম্যানের মতো কেউ হয়তো বেশি কার্যকর হবেন, কিন্তু আসল সমস্যা টাকা। দুজনের মধ্যে যেই আসুক তার বেতন দেয়া বাফুফের জন্য সহজ হবে না। আগের কোচ জাভিয়ের কাবরেরাকে মাসে 13 থেকে 15 হাজার ডলার দেওয়া হতো। কোলম্যান বা মিকেলের মতো কোচরা এই অঙ্কে হয়তো পাত্তাও দেবেন না। তবে একটা ভালো খবর আছে, বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানিয়েছেন এবার বাজেট বেড়েছে। মাসে 25 থেকে 30 হাজার ডলার পর্যন্ত দিতে তারা রাজি। এটা অগ্রগতি, কিন্তু যথেষ্ট কিনা সেটাই প্রশ্ন। মিকেলের জন্য যে অদ্ভুত দরজা খুলেছে, এখানে একটা কথা না বললেই না। মিকেলের সিভি জমা দেওয়ার পেছনে একটা আলাদা গল্প আছে। রবিন মিয়া নামে একজন বাংলাদেশি থাকেন ব্রাজিলে। তিনি নেইমার জুনিয়রের বাবার বিজনেস ম্যানেজার। এই রবিন মিয়াই মধ্যস্থতা করছেন মিকেলের ব্যাপারে। শোনা যাচ্ছে বাফুফে যতটুকু বেতন দিতে পারবে, বাকি ঘাটতিটা নেইমারের বাবার কোম্পানি থেকে আসবে। এই ব্যবস্থাটা হলে মিকেলকে পাওয়ার পথটা অনেক সহজ হয়ে যায়। তাই মিকেলের নামটা এখন সামনের সারিতে। কিন্তু কোলম্যান শেষ মুহূর্তে এসে আবেদন করেছেন। তার বেতনের ধারণা দেওয়ার চেষ্টা করছি। 2016 সালে ওয়েলসের কোচ হিসেবে কোলম্যান প্রতি মাসে পেতেন 21,666 ইউরো বা প্রায় 31 লাখ টাকা। 2018 সালে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে কোলম্যানের বাৎসরিক বেতন ছিল 35 মিলিয়ন পাউন্ড, মাসে 2,91,000 পাউন্ড বা 4,84 লাখ টাকা। দুজনই ভালো, দুজনেরই যোগ্যতা আছে, কিন্তু বাফুফে কি ভাবছে? অ্যাকচুয়ালি যেটা আসলে অনগোয়িং প্রসেস, এটা নিয়ে কথা বলাটা তো বিএফএফ এর ভিতর থেকে আমি বলতে পারবো না এটা। বাট জিনিসটা হচ্ছে যে আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে আমরা খুব প্রসেসটা সলিড একটা প্রসেসে আগাচ্ছি, যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেস্ট কোচ আমরা পাই। এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। তো অলরেডি আপনারা জানেন যে যারা কমিটির অন্যান্যরা অলরেডি আপনাদের সাথে বলেছে, তো ওই প্রসেসটা আমরা চলছে। একদম অন্য আর কিছু বলার নাই আর কি আমার। বড় বড় কোচরা সিভি জমা দিয়েছেন। হামজা, সমিত, সুলিভান ব্রাদার্সের কারণে বাংলাদেশের ফুটবল এখন বৈশ্বিক আগ্রহের বিষয়। কিন্তু বাফুফে কি পারফেক্ট কোচ বেছে নিতে পারবে? রহমান পেয়ার, স্টার প্লে।